ঈশ্বরদীর প্রেস ক্লাব চত্বরে আমরা এসে দেখতে পেয়েছি যে আপনারা জানেন যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা যে নুরুল হক ওরফে নুরা পাগলার যে হামলার ঘটনা ঘটেছে, মৃতদেহ তুলে আগুনে পুরানোর ঘটনা ঘটেছে, তার যে বিভিন্ন দরবার এবং মাজার শরীফের বিভিন্ন অঙ্গ সঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আজকে আমরা এই প্রেস ক্লাব চত্বরে একটি মিছিল দেখতে পেয়েছি এবং বিক্ষোভ সমাবেশ দেখতে পেয়েছি। এখানে প্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে উপস্থিত হয়েছে, প্রায় 4 থেকে 500 জনের মতো এখানে বিভিন্ন সম্বলিত দরবার ও মাজার শরীফ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছে। আমরা কথা বলবো যে নেতৃবৃন্দের সঙ্গে আসলে কেন আপনি এখানে দাঁড়িয়েছেন এবং কিসের প্রতিবাদ একটু জানাবেন। আমরা আজকে দাঁড়িয়েছি এই বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সর্বস্তরের মানুষ বসবাস করবে, এখানে যার যার ধর্ম শেষে পালন করবে। কিন্তু সম্প্রতি এই কিছু বিভিন্ন নামধারী মুসলমান এরা এই ধর্মভিত্তিক ব্যবসার কারণে যেহেতু মাজার তারপর দরবার শরীফ অলিয়া উলিয়াদের ধ্বংসের জন্য তারা পায়তারা করছে। সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন রাজবাড়িতে নুরা পাগলা নামে যিনি একজন পীর আউলিয়া ছিলেন, তিনি মুসলমান, তার কবর থেকে তার লাশটা তুলে নির্মমভাবে রাজপথে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। এই জন্য সারা বাংলাদেশের যারা আশেকান জাকেরান এবং তরিকা জগতের লোক তারা এর প্রতিবাদে সারা বাংলাদেশি প্রতিবাদ করছে। তার মধ্য থেকে আমরা ঈশ্বরদী লালপুর আশেপাশের যত এই তরিকান জগতের লোক আছে তারা এর প্রতিবাদ আজকে আপনি দেখতে পাচ্ছেন মানববন্ধন বিক্ষোভ মিছিল প্রতিবাদ করছে। আগামীতে যেন এই ধরনের কোনো ন্যাক্কারজনক ঘটনা এই বাংলার মাটিতে না হয়, তারই প্রতিবাদে আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছে এই তরিকান জগতের লোকেরা। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে বাংলাদেশ সরকারের প্রতি এ ধরনের যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার অনুরোধ জানান। আমরা সম্মিলিত কমিটির আরেক নেতৃবৃন্দর সঙ্গে কথা বলবো। আসলে কেন দাঁড়িয়েছেন, কিসের প্রতিবাদ? সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই জানেন যে গত 5ই সেপ্টেম্বর রাজবাড়ির গোয়ালন্দে সাধক নুরুল হক নুরা পাগলার লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই না, তার দরবার সহ বাড়িঘর লুটপাট করা হয়েছে। সারা বাংলাদেশে 1.5 শতাধিক মাজার ভেঙে তছনছ করে আগুন দিয়ে পোড়ানো হয়েছে এবং লুটপাট করা হয়েছে। কেন লুটপাট করা হচ্ছে, কেন এই অপকর্মগুলো করা হচ্ছে, এইগুলো আমরা খুব দুঃখজনকভাবে উপলব্ধি করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে সারা দেশে সুবিবাদের এই মানুষগুলোর উপরে অত্যাচার নির্যাতন বন্ধ করা হোক এবং নুরা পাগলার লাশের সাথে যে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে এবং মাজার ভাঙা লুটপাট করা হয়েছে, এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। ধন্যবাদ সবাইকে। আসলে শুনছিলেন যে নুরা পাগলা যেভাবে কবর থেকে তুলে যে আগুন দিয়ে আসলে পোড়ানো হয়েছে, সেই কাজের সাথে আসলে যারা জড়িত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই নেতৃবৃন্দরা। আরেকজনের সঙ্গে আমি কথা বলবো, আসলে কেন দাঁড়িয়েছেন, কি দাবি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে সবাই দাঁড়িয়েছি যে আমরা যেহেতু হুসাইনির সৈনিক, আমরা রাসূলকে বিশ্বাস করি, আমরা পাক পাঞ্জাতনকে বিশ্বাস করি। রাজবাড়িতে এই নুরা পাগলার নামে যে একটি মাজার শরীফ আছে, সেখানে সে দেহত্যাগ করার পরে তাকে জানাজা দেওয়ার পরে তাকে মাটি দেয়। সেই কেন্দ্র করে ওখানে তার লাশ তুলে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে তারা মেন রাস্তায় নিয়ে যায়, তারা পুড়ায় দেয়। এবং খালি সেটা দিয়ে ক্ষান্ত হয় নাই, তারা ওখানে দুইটা লোককে মার্ডার করেছে। আমরা প্রতিবাদ জানাই যে এইভাবে এই অধিকার তাদের কে দিয়েছে যে কবরের লাশ তুলি পুড়ানোর পরে আবার একজন জীবিত মানুষকে মার্ডার করে দিবা 2 জনকে। এটার আমরা প্রতিবাদ জানাই। এই আমাদের এই কমিটির পক্ষ থেকে
আমি এই সরকারের কাছে আসলে শুনছিলেন যে নুরা পাগলা লাশকে অবমাননায় নয়, আসলে সেটি তুলে কবর থেকে তুলে আগুন দিয়ে পুরানো একটা ন্যাক্কারজনক বলে দাবি করেছেন এবং দ্রুত যারা এর সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক বিচার প্রত্যাশা করছে এই সরকারের ওপর। এই ছিল সর্বশেষ।